হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বিজয়া নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকাদি, সায়ন্তন ঘোষাল এর পরিচালনা করেছেন। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, দেখুন এই সিরিজটা কেমন লাগলো, কি কি ছিল, এসব বিষয়ে ডিটেলসে আলোচনা থাকবে। অনেক দিক তুলে ধরার দরকার আছে এবং আমি অবশ্যই সেসব নিয়ে কথা বলবো। তার আগে আমাকে যদি গল্পটা ছোট করে বলতে হয়, নৈহাটির একটা ছেলে যার বাবা মারা গেছেন, তিনি তার মায়ের সাথে থাকেন এবং একটা কলেজে যে এন্ট্রান্স এক্সাম হয় সেখানে প্রথম লিস্টে তার নাম ওঠে না, সেকেন্ড লিস্টে সে চান্স পায় এবং কলেজে আসে। তারপর একটা ইনসিডেন্ট হয় যেটা সুসাইড করার চেষ্টা, র্যাগিং এর দৃশ্য তো অবশ্যই আছে। তো এটা একটা সুসাইড অ্যাটেম্প ছিল না অন্য কিছু, সেটা জানার জন্য স্বস্তিকাদের কলকাতায় পৌঁছানো এবং এই পুরো প্রসেসটা ইনভেস্টিগেট করা, এটা হচ্ছে মেন গল্প। এবং এছাড়াও আরো অনেক দিক আছে, তোমরা যদি বিশদে দেখতে চাও অবশ্যই হইচই গিয়ে এই সিরিজটা দেখো। এবারে এই সিরিজটা নিয়ে না আমি বেশ চিন্তিত। মানে একটা ভালো কন্টেন্ট, আমরা যেটা ট্রেলার রিভিউর সময় বলেছি যে খুব দরকারি একটা গল্প, বিকজ র্যাগিং নিয়ে আমরা হিন্দিতে অনেক কাজ দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, যেখানে এরকম একটা ইনসিডেন্ট ছিল, একটা ছেলেকে একদম পুরো উলঙ্গ করে দেয় গ্রুপ অফ পিপল এবং তারপর সেই ছেলেটি সুসাইড করে। পরে তার বাবা রিভেঞ্জ নিয়েছিল সেই লোকগুলোর সাথে। এরকম একটা গল্প বেশ ভালো ছিল, বা এই ধরনের গল্প আমরা হিন্দিতে দেখেছি, বাট বাংলায় আমি চাইছিলাম, বা অনেকদিন ধরে আমার মনে হচ্ছিল যে এরকম গল্প কেউ তৈরি করুক, এবং সায়ন্তন দা যে সেটা অ্যাটেম্প্ট করেছে তার জন্য হ্যাটস অফ। প্রথমত, এই যে সিরিজ বা ওয়েব সিরিজ ফরম্যাটটা আছে না, এটা আমাদের অনেক লিবার্টি দেয়, যে আমরা অনেক র জিনিসকে নির্দ্বিধায় দেখাতে পারি, কারণ সেন্সার থাকে না। সেই অর্থে একটা এপিসোডের আগে ইংরেজিতে লেখা ছিল যে এই এপিসোডে অনেক ভায়োলেন্স দেখানো হয়েছে, বা র্যাগিংটার এমন অনেক দৃশ্য আছে যেটা হয়তো মানে সবার জন্য দেখার উপযোগী নয়। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে এই এপিসোডটার আগে যখন এই লেখাটা দিল, তাহলে হয়তো অনেক কিছু দেখতে পাবো আমরা। বাট ওই এপিসোডটা দেখে আমি হতাশ। ওই ডিসক্রিমিনেটটা দেওয়ার কি দরকার পড়লো আমি জানি না। এই কথাটা বা এই ভূমিকাটা এই জন্য করা, বিকজ আমার কাছে যখন এই একটা সুযোগ আছে, আমার কাছে যখন এই ব্যাপারটা নিয়ে আরো জনসমক্ষে আরো প্রচারে আনার বা আরো আমি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে কোনো কলেজকে, যে কোনো বাবা মাকে, যে কোনো স্টুডেন্টকে এবং সর্বোপরি গভর্নমেন্টকে, যে র্যাগিংটা কতটা ক্ষতিকর, এই মেসেজটা আমাকে ডেলিভারি করতে গেলে আমাকে র্যাগিংটা প্রথমে দেখাতে হবে, আমাকে রিসার্চ করতে হবে যে র্যাগিং মানে শুধুমাত্র ওই কারো জামা প্যান্ট খুলে দেওয়া বা ইন্ট্রো না। কলকাতায় আমি যদি এই ব্যাপারগুলো নিয়ে ভাবি, আজকে যাদবপুরের ইনসিডেন্ট কি হয়েছে, সেগুলো তো ভিতরে কি রকম র্যাগিং প্রসিডিওর হয়েছে সেগুলো তো অনেকে জানে না। লোকেশনে র্যাগিং হয়েছে এবং তার ফলে কোন একটা ছেলে সুসাইড করছে বা সুসাইড অ্যাটেম্প্ট করছে, বা তার একটা মানসিক চাপ থাকছে। বাট ফ্যাক্ট কি, প্রসিডিওর কি, কত নিকৃষ্টতম র্যাগিং হয়, কতভাবে মেন্টালি হ্যারাস করা হয়, এই ব্যাপারগুলো আমি যদি র ভাবে না দেখাতে পারি, যদি আমি অডিয়েন্সকে না বোঝাতে পারি, যারা ইঞ্জিনিয়ারিং কলেজ যায় না, যারা মেডিকেল কলেজ যায় না, বা সেই সিচুয়েশনগুলো যারা ফিল করেছে, যারা পড়ে, তাদের কাছে যদি সেই ব্যাপারটা না আসে, তাহলে পরে সেই জিনিসটার সম্পূর্ণতা পায় না। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি, আমি জানি যে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা একদম বেসিক। আর এটা আমাকে বুঝতে হবে। আমি যেমন প্রথমেই লিবার্টির কথা বলছিলাম, আজকে সিনেমা স্পেসে হয়তো আমি সেইভাবে দেখাতে পারতাম না, বাট একটা অডিয়েন্স হয়তো যারা ওয়েব সিরিজ দেখছে, এখানে নিশ্চয়ই ফ্যামিলি অডিয়েন্স দেখবে না, তারা তো এই ব্যাপারটা দেখবে না। হ্যাঁ, আমি মানছি তারা গল্পের যে ফোকাস বা মেন টাইটেল সেটা বিজয়া রেখেছে, চরিত্র কেন্দ্রিক, অর্থাৎ স্বস্তিকা দিকে হাইলাইট করে সিরিজটা তৈরি করেছে, এবং সিরিজটা শেষও হয় অবশ্যই একটা হুক পয়েন্ট রেখে, সেটা আবার পিছনে ফিরে যাবে, আবার একটা নতুন সিজন আনবে, এই ব্যাপারগুলো আছে। বাট আমাকে ভাবতে হবে যে আমি কোন জিনিসটাই ফোকাস করছি, আমার ফোকাস অডিয়েন্সকে। আমার কি এটাই ইচ্ছা যে আমি একটা সাবজেক্ট যখন চুজ করছি তখন সেই সাবজেক্টটাকে ভালো করে ইনহ্যান্স করব, নাকি
সেই সাবজেক্ট থেকে বেরিয়ে এটাকে একটা ড্রামাতে পরিণত করব। এই যে রিভেঞ্জ বা ইনভেস্টিগেশন বা 4-5টা মেয়ের একত্রিত হওয়া এবং লাস্টে স্বস্তিকাদি যখন বেরোচ্ছেন যে গানটার প্রয়োগ করা হয়েছে, এটাই আমি বিজয়ে দেখছি না হইচয়ের যে আদার সিরিজগুলো হয়, আপনি দেখবেন ওই যে সুদীপ্তা একটা করছে, দিতিপ্রিয়ার সাথে করেছিল, বা আরো যে সিরিজগুলো হয় যেগুলো মহিলা কেন্দ্রিক যে সিরিজগুলো হয়, যাদের একদম অডিয়েন্স ফোকাস থাকে যে সিরিয়াল অডিয়েন্স, তাদেরকে ফোকাস করে ওইরকম গান, ওইরকম জোর করে পুশ করে একটা মিউজিক, জোর করে পুশ করে একটা 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 সাবজেক্ট, একটা অ্যাম্বিয়েন্স, এইগুলো ক্রিয়েট করার যে প্রবণতা থাকে, আমি এটাকে খারাপ ভালো এই জাজমেন্টে যাচ্ছি না, বিকজ টার্গেট অডিয়েন্স আলাদা হতেই পারে, কিন্তু সেগুলো ওই ধরনের কাজ। আমি যখন এখানে সাবজেক্টটা র্যাগিং রাখছি, আমি যখন সাবজেক্টটা এটা দিক দেখাতে চাইছি, এটা হাইলাইট করতে চাইছি, তখন আমাকে না একটু হাত খুলতে হবে। এবং আমি এখানে পরিচালককে সবসময় দোষ দিতে পারি না। আজকে পরিচালকের ইচ্ছা থাকলেও কোথাও গিয়ে আমার মনে হয় যে তাদেরকে বুঝতে হয় প্রোডাকশনের কথা, তাদেরকে বুঝতে হয় প্ল্যাটফর্মের কথা। প্ল্যাটফর্মেরও হয়তো কিছু নিজস্বতার কিছুটা ডিমান্ড থাকে, আমি জানি না, আমি ভুলও হতে পারি, বিকজ আমার তো তাদের সাথে কথা হয়নি। বাট এটা যদি চ্যানেল করে বা সেই ওটিটি প্ল্যাটফর্ম করছে বা সেই প্রোডাকশন করছে, তাদেরও বুঝতে হবে যে আমরা তো বছরে এরকম কাজ 12টা আনছি, এরকম একটা ফ্রি হ্যান্ড ডি মেকার্সদের, যে তারা এই সাবজেক্টটাকে একদম সুন্দরভাবে তুলে ধরুক, তার ভালো দিক খারাপ দিক, তার একটা কনক্লুশন দেখাক। বাট এই যে সাবজেক্টটাকে যেভাবে তারা ওভারঅল হ্যান্ডেল করেছে না এপিসোড টু এপিসোড, সেটা খুব একটা আমার জন্য ওয়ার্ক করে না, বিকজ আমার বারবার মনে হয়েছে যে আমি সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ওই মাতৃত্ব, মা সবকিছু করতে পারে, একটা মহিলা সবকিছু করতে পারে, এই জিনিসটাতেই আটকে গেলাম, এর বাইরে বেরোতে পারলাম না। ইনফ্যাক্ট আপনি যদি বিদিত্যাদির ক্যারেক্টারটা দেখেন, যে সাইকোলজির ডক্টর এবং যে জার্নালিস্ট, তাকেও মহিলা হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, পাস্টের একটা ইনসিডেন্টের সাথে তাকে জোড়া হয়েছে, বা আরেকটা মা থাকবে। আমি এটাই বলতে চাইছি যে এখানে ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল, যেভাবে মিডিয়ার একটা ইনভলভমেন্ট ছিল, যেভাবে একটা অন্য ডার্ক পলিটিক্যাল দিক ছিল, যেভাবে মায়ের একটা অবশ্যই ইম্পর্টেন্ট ভূমিকা ছিল, এই সব কিছু ব্লেন্ডিংটা আমার ট্রেলারে মনে হয়েছিল যে সিরিজেও আমরা এর এক্সিকিউশন ভালোভাবে দেখতে পাবো। বাট প্রত্যেকটা ইনসিডেন্ট আছে, কিন্তু সেগুলো কোথাও গিয়ে ওই বাঁধনটাকে স্ট্রং করছে না, ওই সাবজেক্টটাকে আমাদের কাছে আরো র ভাবে প্রেজেন্ট করতে পারছে না। ওই এন্ড অফ দ্য ডে সেই একটা আমি ড্রামা দেখছি, অবশ্যই তার মধ্যে একটু ফ্লেভার চেঞ্জ, অবশ্যই তার মধ্যে একটা কনসেপ্ট ওয়াইজ র্যাগিংটাকে রাখা হচ্ছে। সুতরাং আমি বলছি না যে র্যাগিং মানে তোমাকে 8টা এপিসোড জুড়ে 7টা এপিসোড জুড়ে শুধু র্যাগিংই দেখাতে হবে। আমি এটা বলতে চাইছি যে ওই যে প্রসেস, একটা দুটো ছেলে ছাড়াও এই গ্রুপ অফ পিপল যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তাদের মানসিক দিকটা যদি আমি আরো এক্সপ্লোর করতাম, বা সিনিয়রদের সাথে এই যে একটা হিন্ট দেওয়া হয়েছে যে ইন্ট্রো নেওয়া, সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক করার জন্য, বা পরে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, যে এটা একটা রিচুয়ালসে পরিণত হওয়া, যে ফার্স্ট ইয়ারে যে আসবে সে র্যাগিং খাবে এবং সে যখন সিনিয়র হবে সে র্যাগিং করবে। তো এই প্রসেসটার মধ্যে যদি আমাদের নিয়ে যেত, নাকি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় বেটার হতো। তবে কি এই সিরিজে একদম কিছু ভালো নেই না, আমি সেটা বলবো না। অনেক কিছু জিনিস আছে যেগুলো সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে, তারা যেভাবে মাতৃত্বটাকে দেখিয়েছে, আমি যদি সেই অ্যাঙ্গেলে যাই, যেভাবে স্ট্রং মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে বন্ধুদের ইনভলভমেন্টের ব্যাপারটা দেখিয়েছে, আমার মনে হয় সেগুলো ভালো দিক। বাট সেগুলো না সময় কম পায়। এই যে একটা প্রতিবাদের জন্য তারা জায়গা তৈরি করে, সেই জায়গায় আমার মনে হয় ব্যাপারগুলো স্যাটেল নয়। এবং স্বস্তিকাদির আমি যদি অভিনয়ের যে স্পেসে কথা বলবো, তিনি তো একজন অসামান্য অভিনেত্রী এবং এখানেও তিনি দারুণ অভিনয় করেছেন। তিনি তার ক্যারেক্টারটা তাকে যেটা দেওয়া হয়েছে সেটা দুর্দান্ত তিনি প্লেস করেছেন। কিন্তু কিছু কিছু জায়গা আছে, লাইক ওই যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে একটা সিনে, আমি যদি এক্সাম্পল দিই, তারপরের সিনে সে খাচ্ছে এবং একটা ফেসিয়াল একটা ক্লান্তি থাকবে, সে পুরো দিন জার্নি করেছে, বাট সে সেই মেয়েটার সাথে হেসে কথা বলছে, বা কখনো
একটা অন্য সিন আছে যেখানে সে হয়তো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এরকম যদি সিন ড্রপ করে বা ইমোশন ড্রপ করে, তাহলে পরে সিরিজটার যে মেন বক্তব্য সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়। তো আমার মনে হয় এটা একটা গুড অ্যাটেম্পট, অবশ্যই এরকম কাজ আরও দরকার। বাট আমার মনে হয় যদি কোনো কিছু আমি অ্যাটেম্প্ট করছি, ডিরেক্টরকে ফ্রি হ্যান্ড দিতে হবে। তাছাড়া আমার যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমার অডিয়েন্স ওটাই আছে, আমাকে ওই একটা এন্ড অফ দ্য ডে সিরিয়াল অডিয়েন্সকে টার্গেট করতে হবে, তাহলে পরে এত ভালো সাবজেক্ট, এত পোটেন্সিয়াল সাবজেক্টও কোথাও গিয়ে ওয়ার্ক করে না। অবশ্যই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার ভালো লাগতেও পারে। অনেক জায়গায় ইমোশনাল সিন আছে যেগুলো সত্যি ইমোশন করে, আমাকেও করেছে। বাট ওভারঅল আমার জন্য এটা একটা অ্যাভারেজ সিরিজ। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।